যুক্তরাষ্ট্রের চোখ রাঙানির মধ্যেই রাশিয়ার সাথে প্রতিরক্ষা, জ্বালানি আর বাণিজ্য খাতে বেশ কিছু চুক্তি সই করেছে নয়াদিল্লি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরে এসব চুক্তি সই হয়েছে। এবং এরপরে পুতিন জানিয়েছেন যে ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত রাশিয়া। আর নরেন্দ্র মোদী বলছেন যে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে দিল্লি মস্কো কাঁধে কাঁধ রেখে একে অন্যের পাশে থাকবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা প্রত্যাশিত পর্যায়ে নেই ভারতের। ট্রাম্প মোদী বন্ধুত্বের দেয়ালে ফাটল ধরেছে এমন বলে থাকেন অনেকে। সেজন্যই কি রুশ প্রেসিডেন্টকে ২৭ ঘন্টার জন্য পেয়ে খানিকটা বেশি মাখামাখি করলেন নরেন্দ্র মোদী? এ প্রশ্ন করতেই পারেন অনেকে। শুক্রবার ২৩তম ভারত রাশিয়ার বার্ষিক সম্মেলনে পরিবর্তনশীল ভূ রাজনৈতিক পরিস্থিতিতে দিলেন বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতার বার্তা এই দুই নেতা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পুতিন জানালেন ভারতের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া। এছাড়া ২০৩০ সালের মধ্যে ভারতের সাথে ৭৫ বিলিয়ন পাউন্ড বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জনের আশা ব্যক্ত করেন তিনি। অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে ভারতের সাথে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। যৌথ বিবৃতিতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ৫ বছরের রোডম্যাপ চূড়ান্ত করার ঘোষণা দিয়েছে দিল্লি মস্কো। স্বাক্ষর হয়েছে জাহাজ নির্মাণ, সিভিল নিউক্লিয়ার শক্তি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে বিনিয়োগ, স্বাস্থ্য, অভিবাসন ও নাগরিক বিনিময় সংক্রান্ত চুক্তি। এসব চুক্তির আওতায় ব্যাপক হারে বাণিজ্য বৃদ্ধি, বাজার সম্প্রসারণ ও নিয়ন্ত্রক বাধা কমানোর উপর গুরুত্ব দিবে দুই দেশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পাদনের জন্য কাজ করছে মস্কো দিল্লি। রাশিয়ায় নতুন পর্যটক ভিসা স্কিম ঘোষণা করেন মোদী। পাশাপাশি ইউক্রেন যুদ্ধের অবসানে সংলাপ ও কূটনীতির উপর জোর দেন তিনি। আমরা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছি। যেসব চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাতে রাশিয়ার সাথে পণ্য রপ্তানি, উৎপাদন ও নবায়নে নতুন দ্বার উন্মুক্ত হবে। সফরের দ্বিতীয় দিনের শুরুতে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাটে যান পুতিন। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এর আগে ভারতের রাষ্ট্রপতি ভবনে তাকে দেয়া হয় গার্ড অব অনার। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। এরপর হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদীর সাথে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেন পুতিন। বলার অপেক্ষা রাখে না, পুতিনের দিল্লি সফরে কড়া নজর রেখেছে ওয়াশিংটন। এর প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রতি নমনীয় হন নাকি নিয়ম নীতি দিয়ে করেন শায়েস্তা, সেই প্রশ্নের উত্তর এখন ভবিষ্যতের গর্ভে। রাখি জেসমিন, চ্যানেল 24।